হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি দেখাচ্ছি কিছুদিন আগের করা একটা ভিডিও। কিছুদিন না, কিছু মাস আগের করা, 7-8 মাস তো হয়ে যাবে। ঈদের পর ছিল ভিডিওটা। তো আমি এখানে রেডি হচ্ছিলাম কারণ আমি যাব একটু ঘুরতে। আর ঈদের দিন আমার হাজব্যান্ড, মানে আগের বার রোজা ঈদের পরের ভিডিও এটা, আমার হাজব্যান্ড ছিল না, তার জন্য ঈদটা আমার ভালো কাটেনি। পরে যখন ঈদের পরের দিন গিয়েছে তখন ভেবেছি একটু সেজেগুজে ছবি তুলব। তো এখানে সেজে নিচ্ছিলাম। আমি আজকে পরবো শাড়ি, যে শাড়িটা আমার অনেক পরার ইচ্ছে ছিল, কিন্তু শাড়িটা ইঁদুর কেটে ফেলছিল। কিন্তু আমি অনেক বুদ্ধি খাটিয়ে এই ইঁদুরে খাওয়া শাড়িটাই পরছি, আঁচলটা অনেক লং রেখে। আর এই কথাটা আগেই বলে দিয়েছি কারণ আপনারা অনেকে প্রশ্ন করবেন কেন আমি আঁচল এত লং রেখেছি। কারণ আমার শাড়িটা পিছন থেকে ইঁদুরে খাওয়া ছিল, বাট শাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল, পরার পর এত ভালো লাগছিল। চলুন আমরা এখন কোথায় ঘুরতে যাচ্ছি দেখাই। এটা হচ্ছে বাগানবাড়ি, বুনিয়াউকে নাম করা একটা জায়গা। বাগানবাড়ি এক নামে সবাই চিনে। এটা আমার রিলেটিভের বাড়ি, আমার ফুফাতো বোনের চাচার বাড়ি। আমরা অনেক খেলতাম ছোটোবেলায় এই বাগানবাড়িতে। চাচারা তো এখন থাকে না, ওরা ঢাকায় থাকে অনেক আগে থেকে, বাট যখন অনেক আগে ওরা থাকতো ওই শিয়াপুর সাথে খেলতাম। আমি আমার ফুফাতো বোনের সাথে যেতাম। বাড়ির ভিতরে অনেক অনেক মজার স্মৃতি আছে। তারপর এইখানে মাছ ছিল, ওরা হচ্ছে অনেক সুন্দর সুন্দর মাছ রাখতো। এটা লাইক কি বলে আমি জানি না। এখানে অনেক শাপলা ফুল ফুটতো, অনেক অনেক সুন্দর ছিল বাসাটা যখন ওরা ছিল। অনেক ফুল গাছ ছিল, অনেক মানে জমজমাট ছিল। এখন কেউ থাকে না, তালা থাকে। তো ওই দিন আমি গিয়েছিলাম, ওই দিনও তালাই ছিল। পরে আমি হচ্ছে বলে তালাটা খুলাইছিলাম যে আমি একটু এখানে ভিডিও নেব বা ছবি তুলব। তারপর অনেকক্ষণ ওইখানে ছিলাম, অনেক মজা করছি। আর যতক্ষণ আমি ওইখানে ছিলাম, ওইখানের দায়িত্বে যে আন্টিটা আছে ওই আন্টিটা অনেক ভালো। যখন আমি বলছি যে আমি ওনার রিলেটিভ হইব, আমি পশ্চিম পাড়ের, তখন সে ইজিলি গেট খুলে দিছে অ্যান্ড আমাকে ওয়েলকাম জানাইছে। আর এখানে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম, কিছু মানে ছবি নিছিলাম। এই শাড়িটা পরে ছবি অনেক সুন্দর আসছে। আপনারা আমার প্রোফাইলের যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা এই শাড়ি পরেই। শাড়িটা আমি ভাবছিলাম একদম নিয়ে আসবো, বাট আমি আরও আগেই শাড়িটা যখন দেখছিলাম, আমার আপুরা একবারও পরে নাই। এটা আপুর বিয়ের গিফটের শাড়ি ছিল, বাট আপু পরে নাই শাড়িটা। লাল লাল সবুজ আর গোল্ডেন এরকম জমকালো বলে আপুর পছন্দ হয় না, এই জন্য আপু পরে নাই। কিন্তু আমি যখন দেখছি আমার কাছে অনেক ভালো লাগছিল। এখানে আমি ক্লিপ নিচ্ছিলাম একটা, যে আমি এই পাশ থেকে মানে লুকোচুরির মতো একটা ক্লিপ নিচ্ছিলাম। তো এই পাশটা অনেক শুনশান ছিল আর দেখলাম অনেক বাচ্চারা খেলছে। এটা হচ্ছে কি হসপিটাল, আমি আসলে অনেক কিছুই ভুলে গেছি। যাই হোক, এটা হচ্ছে হসপিটাল, যেটা হচ্ছে পরিত্যক্ত বললেই চলে, কোনো ডক্টর নাই, কিছুই না, জাস্ট কিছু মেডিসিন হয়তো বা পাওয়া যায় সকালে গেলে। আর এগুলো হচ্ছে ডক্টর থাকার জায়গা ছিল, কিন্তু কোনো ডক্টর নাই, কোনো ডক্টর থাকেও না। পরিত্যক্ত একটা জায়গায় হয়ে গেছে, বাট জায়গাটা অনেক সুন্দর, ছাদগুলো অনেক সুন্দর। ছাদে আমি যাইনি কারণ অনেক মানুষ ছিল তখন ছাদে, এই কারণে ছাদে কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে, কারণ আমি বাবুকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আসছিলাম। এখন এতক্ষণে তো মনে হয় উঠেই গেছে। আর বাড়িতে এসে দেখি যে বাবু সত্যিই উঠে গেছে, আমাকে উঠে পায় নাই। কিন্তু আমার আম্মু খেলছিল, এই জন্য কানাকাটি করে নাই। তারপর আমাকে দেখে অনেক হ্যাপি। আর এখানে সন্ধ্যাবেলায় আপুর বাসায় আমার ভাইয়ের সাথে আর বোনের ছেলের সাথে খেলা করছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট পারলে শেয়ার করে দিবেন। আর যারা আমার নতুন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।